यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। লাক্ষাগৃহতে বহু শতাব্দী পূর্বে আগুন লেগেছিল, কিন্তু আমি আজও ওই আগুনের শিখাকে অনুভব করে চলেছি। রাজনীতিতে ষড়যন্ত্রের ইতিহাসও অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু লাক্ষাগৃহের আগুন তো এটা অবশ্যই প্রমাণ করে দিয়েছে যে রাজনীতি যখনই মানব কল্যাণের পথ থেকে সরে গিয়ে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার রাস্তার দিকে এগিয়ে যাবে, তখন পরিণামস্বরূপ আগুনই লাগবে, আর আগুনই লেগেছে। কিন্তু ওই আগুনের পরিণাম অতীতের ধ্বংসাবশেষের উপরেই ভবিষ্যতের আধারশিলাকে রেখে দেওয়া হয়। কিন্তু যুধিষ্ঠির ব্যতীত এই রহস্য অন্য চার ভাই কিছুতেই বুঝতে পারে না। কি হয়েছে অনুজ? আপনি তো ভালো করেই জানেন ভ্রাতাশ্রী যে কি হয়েছে। আমার তো মন চাইছে যে ওই ষড়যন্ত্রের নায়ক গান্ধার নরেশ শকুনির মাথায় এমন একটা ঘুষি মারি যাতে ওর মাথার বুক এক হয়ে যায়। তোমার মতো মহাবীরকে ক্রোধ শোভা দেয় না প্রিয় ভীম। তাহলে কি এই রকম মহাবীরকে রাতারাতি লাক্ষাগৃহ থেকে বাইরে পালিয়ে যাওয়া শোভা দেয় ভ্রাতাশ্রী? আমরা পালাইনি অর্জুন, আমরা পালাইনি। এটা ভুলো না যে শ্রীরামের বনবাস থেকেই লঙ্কাপতি রাবণের বিনাশের পথ তৈরি হয়েছিল। কে জানে যে পথের ওপর আমরা বেরিয়ে পড়েছি সেই পথ আমাদের কোন অমূল্য ধনের দিকে নিয়ে যাবে। কিন্তু আমরা হস্তিনাপুরকে ত্যাগ করতে পারবো না ভ্রাতাশ্রী। ওই নগরী আমাদের মা হয়। না, ওই নগরী আমাদের মা নয়, আমাদের মা তো ইনি। কিন্তু হস্তিনাপুর নগরীতে আমাদের যেতেই হবে মাতাশ্রী। কেন কেন যেতে হবে? হস্তিনাপুর আমাদেরকে দু চোখের জল ছাড়া আজ পর্যন্ত কি পা দিয়েছে? তোমরা সবাই কি এটাও দেখতে পাচ্ছ না যে হস্তিনাপুরের রাজভবনের হৃদয়ের দ্বার আমাদের জন্য বন্ধ হয়ে গেছে? জ্যেষ্ঠ তাতশ্রী উনি তো নিজের চোখের উপর নিজের প্রতিজ্ঞার আবরণ বেঁধে রেখেছেন, আর বিদুর বেচারা অসহায় রয়েছে। মাত্র এই দুজন ছাড়া সমস্ত লোক দুর্যোধনের মুখের দিকে চেয়ে থাকে। পুত্রগণ, সত্যি কথা এই যে এই বোনও আমাদের মায়েরই মতন। কড়া রৌদ্র হলে তখন আমাদের ছায়া দিয়ে থাকে, ভোজন রান্নার জন্য কাঠ দিয়ে থাকে, ভোজন না থাকলে তখন ভোজনের জন্য নিজের ফল দিয়ে থাকে। আমি তো এই বনেই তোমাদের পিতাশ্রীর সাথেও সুখী ছিলাম পুত্রগণ। আর
এখন তোমাদের সকলের সাথেও সুখী থাকব। চাই না আমার নিজের পুত্রদের জন্য এমন রাজ্য যে নিজের যুবরাজকে থাকবার জন্য লাক্ষাগৃহ দিয়ে থাকে। মাতাশ্রী, যদি আপনার এই বোন ভালো লেগে থাকে তবে আমরা আপনার সেবা করবার জন্য এই বনে থাকাই মেনে নেব। কিন্তু একবার আমাদের হস্তিনাপুর যাওয়াটা খুবই প্রয়োজন মাতাশ্রী। কেন? কারণ ওদের এটা বোঝাতে যে আমরা এই বনে পালিয়ে আসিনি, বরং আমরা আমাদের মাতার আদেশ মেনে নিয়ে ওনার ইচ্ছার মান রাখবার জন্য এই বনের মধ্যে থাকতে রাজি হয়েছি মাতাশ্রী। মন ছোট করো না অনুজ, আমরা হস্তিনাপুর যাব, অবশ্যই যাব, কিন্তু এখন নয়। এখনই কেন নয় ভ্রাতাশ্রী, এখনই কেন নয়? আচার্য দ্রোণের শিষ্যকে এই প্রশ্ন শোভা দেয় না ভীম। আমি জানি যে তুমি একলাই দুর্যোধন আর সেনাদের জন্য যথেষ্ট, কিন্তু এটা ভুলো না যে দুর্যোধন ছাড়াও নিজের নিজের রথের ওপর পিতামহ থাকবেন, গুরু দ্রোণাচার্য থাকবেন, আর কুলগুরু কৃপাচার্যও থাকবেন। এই জন্য যুদ্ধ যতদিন আটকানো যাবে একে আটকে রাখা উচিত হবে। তুমি কি পিতামহর সামনে গদা হাতে নিয়ে দাঁড়াতে পারবে? অর্জুন কি দ্রোণাচার্যের দিকে নিজের বাণের মুখ ঘোরাতে পারবে? আর তুমি কি দ্রুপদের মতো নিজের জ্যেষ্ঠ পিতাশ্রী ধৃতরাষ্ট্রের রথের উপর উঠে গিয়ে ওনাকে বন্দী বানাতে পারবে? তুমি কি অনুজ দুর্যোধনা দুঃশাসনকে যুদ্ধে মেরে ফেলে নিজের জ্যেষ্ঠ মাতাশ্রী গান্ধারীর সামনে গিয়ে দাঁড়াতে পারবে? না। এই জন্য অপেক্ষা করো। তোমার হৃদয় দুর্যোধনের থেকে অনেক বড় ভীম। এই জন্য যদিও সে আঘাত করে যাচ্ছে, তবে ওকে করতে দাও। ভ্রাতা হবার জন্য তোমার কর্তব্য এটাই হলো, ওর আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কিন্তু নিজে ওকে আঘাত করো না। ওকে এটা বুঝিয়ে দাও যে দুর্যোধনকে নিজের ভাইদের সঙ্গে যুদ্ধ করা উচিত নয়, কারণ ভাইদের মধ্যে যুদ্ধ হলে বংশের মর্যাদা ভঙ্গ হয়। আমি আপনার সঙ্গে সহমত নই ভ্রাতাশ্রী, কিন্তু আপনার আদেশ তো হলো এটাই যে আমরা কাপুরুষের মতন বনে বনে ঘুরে বেড়াই, আর ওই কাপুরুষরা ওই রাজভবনের সুখ শান্তি ভোগ করে যাবে, যা কিনা আমাদের প্রাপ্য। তাহলে তাই হোক। আরে অঙ্গরাজ কর্ণ, তুমি কি এটা জানতে পেরে প্রসন্ন হওনি যে তোমার একমাত্র মিত্র দুর্যোধনের পথের সমস্ত কাঁটা জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে? এখন তো দুর্যোধনের থেকে সিংহাসন পর্যন্ত রাস্তা একেবারে আয়নার মতন উজ্জ্বল আর স্বচ্ছ হয়ে গিয়েছে। অঙ্গরাজ, এখন তুমি দেখবে যে তোমার প্রিয় মিত্র দুর্যোধন পূর্বে যুবরাজ হবে, আর তারপর তুমি দেখবে যে আমার দুর্যোধন রাজমুকুট পরে হস্তিনাপুরের রাজ সিংহাসনের উপর বিরাজমান হবে। আরে কর্ণ, এটা তো সমারোহের সময় পুত্র। আমার আনন্দও হচ্ছে মামাশ্রী, আর দুঃখও হচ্ছে। যদি কোনো মহাবীরকে ষড়যন্ত্র করে মারা হয়ে থাকে, তাহলে ওর দুঃখ সকল বীরের পালন করা উচিত। আর আমি তো পাঁচ জন বীরের হত্যার দুঃখ পালন করছি। কর্ণের এই কথার সাথে আমিও একমত মামাশ্রী। এখন গদা যুদ্ধে ভীমকে হারানোর অভিলাষ তো অভিলাষই রয়ে গেল। ভীমকে যুদ্ধতে হারানোর স্বাদ হস্তিনাপুরের রাজমুকুট পরবার স্বাদের চেয়ে অনেক বেশি মামাশ্রী। যদি আমি ওকে যুদ্ধতে গদা মেরে 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 ফেলতাম, তবে সমারোহ অবশ্যই করতাম। মহাবীরদের ব্যাস এই একটাই দোষ থাকে প্রিয় পুত্র, যে ওরা মহামূর্খ হয়ে থাকে। আরে তোমাকে এটা কে বলেছে যে তোমার প্রিয় পাণ্ডব যুদ্ধতে মারা যায়নি? ষড়যন্ত্র এক প্রকারের অস্ত্র হয়ে থাকে, আর যদি এই অস্ত্রের প্রয়োগ করতে তুমি না জানো, তাহলে এটা তো অর্থ হয় না যে এটা অস্ত্রই নয়। তোমাদের মহাবীর পাণ্ডব যুদ্ধতেই মারা গিয়েছে, এই জন্য দুঃখ করো না।
ওরা বড় বীর ছিল, কিন্তু তোমার এই মামা ওদের চেয়েও বড় বীর। কিন্তু সেই আগুন তো মহারানী কুন্তিকেও ভস্ম করে দিয়েছে মামাস্ত্রী। তাতে কি হয়েছে অঙ্গরাজ? সেই পুরনো প্রবাদ আছে যে গমের সাথে পোকাও পিষে যায়, তাই পিষে গেছে বেচারি কুন্তি, পিষে গেছে, পিষে গেছে। আর আনন্দ সংবাদ এই যে বাচ্চাদের পিতামহ ভীষ্ম হার মেনে ঘরের মধ্যে লুকিয়ে আছেন। কোন মুখে সামনে আসবেন? কোন মুখে সামনে আসবেন? আমি আজকের পূর্বে এত বেশি কখনো হাসিনি, কখনো না। গঙ্গা পুত্র ভীষ্ম, গঙ্গা পুত্র ভীষ্ম। আসুন মহারাজ। বিদুর, বলুন মহারাজ। এটা আমাকে মহারাজ বলে ডাকবার সময় নয় বিদুর। এ সময় তো আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা। তোমার কাছে এই সংকটের সময়কে দূর করবার জন্য উপায় জিজ্ঞেস করছি। সংকটের অর্থ এটা কখনো হয় না ভ্রাতাশ্রী যে এক ব্যক্তি অন্য ব্যক্তির স্থান ভুলে যাবে। এই সংকটের মধ্যেও আপনি মহারাজই আছেন, হস্তিনাপুরের নরেশ। আচ্ছা আচ্ছা, তুমি আমায় মহারাজই ডাকো, কিন্তু এটা বলো যে জ্যেষ্ঠ তাতশ্রী নিজের কক্ষ থেকে কখন বেরিয়ে আসবেন? যখন ওনার চোখের জল শুকিয়ে যাবে ভ্রাতাশ্রী। চোখের জল তো এখনো পর্যন্ত আমারও শুকায়নি বিদুর। ওনাকে যে কোনো প্রকারে ওনার কক্ষ থেকে বাইরে নিয়ে এসো। উনি তো হস্তিনাপুরের আত্মা, হস্তিনাপুরের শক্তি উনি। আমি তো ওনাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গিয়েছি মহারাজ। মনে হচ্ছে যেন ওনার কাজ পর্যন্ত আমার ডাক পৌঁছচ্ছেই না। আপনি ডেকে দেখুন, হয়তো বা আপনার ডাক উনি শুনতেও পারেন। আসুন 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 ভ্রাতাশ্রী। জ্যেষ্ঠ তাতশ্রী, জ্যেষ্ঠ তাতশ্রী, আপনি কক্ষ থেকে বেরিয়ে আসুন। জ্যেষ্ঠ তাতশ্রী, আপনার বাইরে না আসার কারণে হস্তিনাপুরে না তো চন্দ্র উদয় হচ্ছে আর না সূর্য। আপনার ধৃতরাষ্ট্রের ডাকে তো সারাদিন জ্যেষ্ঠ তাতশ্রী। আমায় ত্যাগ করবেন না ভ্রাতাশ্রী। না বিদুর, ওনার কানে আমার ডাক পৌঁছয়নি। কিন্তু বিদুর, তুমি তো দেখতে পাও ওনার কক্ষের মধ্যে কি দেখো তো, দেখো যে উনি এখন কি অবস্থায় আছেন। ওনার শয়নকক্ষে তো ওনার আজ্ঞা ছাড়া স্বপ্নও প্রবেশ করতে পারে না। আমি ওনার কক্ষে আজ্ঞা না নিয়ে কেমন করে যাব ভ্রাতাশ্রী? আমার তো এটাই মনে হয় যে আপনি নিজের ভবনে বসে ওনার বাইরে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করুন। হ্যাঁ, আসুন আসুন ভ্রাতাশ্রী, চলো ফিরে গিয়ে প্রতীক্ষাই করা যাক। বিদুর একজন অদ্ভুত মানুষ। গঙ্গা পুত্রের শয়নকক্ষতে আজ্ঞা বিনা স্বয়ং আমিও যেতে পারি। স্বয়ং যমরাজও প্রবেশ করতে পারবেন না। নিজের কক্ষতে গঙ্গা পুত্র ভীষ্ম একেবারেই একা। ওনার সাথে আমিও থাকি না, কিন্তু
ওনার কক্ষের বাইরে আমি নিজের গতির নিয়মের পালন করতে করতে এগিয়ে চলেছি। দিনের পর দিন এগিয়ে গেছি, কিন্তু গঙ্গাপুত্র ভীষ্ম কক্ষের দ্বার খোলেননি। হঠাৎ একদিন যখন গভীর রাতের নিস্তব্ধতা বিরাজ করছিল আর আমি ওনার কক্ষর দ্বারের দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিলাম, তখন ওই দ্বার ধীরে ধীরে খুলতে লাগলো। এর প্রয়োজন নেই বৎস। আমার প্রিয় পাণ্ডবরা কি অন্তিম সংস্কারের অধিকারী নয় মাতা? না পুত্র, ওরা অন্তিম সংস্কারের অধিকারী নয়। কখনো জীবিত প্রাণীদের অন্তিম সংস্কার করা হয় নাকি? জীবিত? এ কথা বিদুরকে জিজ্ঞেস করো। প্রণাম জ্যেষ্ঠতাতশ্রী। তোমার জানা আছে যে পাণ্ডবরা জীবিত আছে আর তুমি আমাকে অন্ধকারে রেখে দিয়েছ? ক্ষমা চাইছি, কিন্তু রাজনীতির চাহিদা এটাই ছিল। তোমার জন্য কি রাজনীতির গুরুত্ব ভীষ্মের চেয়ে অধিক হয়ে গিয়েছে? যদি আমি আপনাকে এটা বলি যে শকুনির প্ররোচনায় এসে দুর্যোধন পাণ্ডুপুত্রদের জীবিত জ্বালিয়ে ভস্ম করে দেওয়া ষড়যন্ত্র রচনা করছে, তখন আপনি কি করতেন? এটা তুমি কি বলছো? আমি ঠিকই বলছি জ্যেষ্ঠতাতশ্রী। জ্যেষ্ঠতাতশ্রী, আমি ধৃতরাষ্ট্রকে গিয়ে জিজ্ঞাসা করব যে এসব কি হচ্ছে। আমার মনে হয় জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীরও এই ষড়যন্ত্রের ব্যাপারে জানা ছিল না। আমি দুর্যোধনকে জিজ্ঞাসা করব, আর শকুনিকেও। এই জন্য আমি আপনাকে এসব আগে বলতে চাইনি। রাজনীতির জ্ঞান তো আপনার কাছ থেকেই পেয়েছি জ্যেষ্ঠতাতশ্রী। আর আপনি আমাকে বলেছেন যে রাজনীতির জন্য এটা প্রয়োজন যে ব্যক্তি নিজের জীবকে বন্ধ করে রাখবে, আর তখনই বলবে যখন ওর বলার সঠিক সময় আসবে। যদি আপনাকে আগেই বলে দিতাম, আপনি তখনই দুর্যোধনের কাছে চলে যেতেন। তার ফলে এই ষড়যন্ত্রের সংকট কেটে যেত। কিন্তু আমরা এটা জানতে পারতাম না যে শকুনি দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আর আমরা এটাও জানতে পারতাম না যে স্বয়ং দুর্যোধন পাণ্ডবদের বিরুদ্ধে কত দূর পর্যন্ত যেতে পারে। এখন তো আপনি সবকিছুই জেনে গেছেন জ্যেষ্ঠতাতশ্রী। এই জন্য আপনি ভাবুন যে আপনার কি করা উচিত হবে। পাণ্ডবরা কোথায় আছে? ওরা যেখানেই আছে সুরক্ষিত আছে।
মাতা আর দুই ভ্রাতাকে নিয়ে চলে এগিয়ে ভীম। পবন পুত্রের গতি এটাই, পবন সমান অসীম, পবন সমান অসীম। পুত্র ভীম, থামো। এখন কেউ চিনতে পারুক বা না পারুক, কিন্তু এটা আমার আদেশ। আমরা এখানে থেমে একটু বিশ্রাম করে নিই। যথা আজ্ঞা মাতাশ্রী। এসো পুত্র। পুত্র ভীম, গলা শুকিয়ে যাচ্ছে পুত্র, একটু জল এনে দাও। আমি এখনই আনছি মাতাশ্রী। ভীম, মাতাশ্রী, বসে উঠতে হবে না, একটু শুয়ে নাও। আপনি শুয়ে পড়ুন মাতাশ্রী। বনের মধ্যে আছি, কে জানে কোথা থেকে কে এসে পড়ে। আচ্ছা, তাহলে অর্জুনকে জাগিয়ে দিয়ে শুয়ে নাও পুত্র। না মাতাশ্রী, আমি বড় তো, নিজের বিশ্রামের জন্য নিজের অনুজকে কি করে কষ্ট দিতে পারি বলুন? তাহলে যুধিষ্ঠিরকে উঠিয়ে দাও পুত্র। এটা কি করে হতে পারে মাতাশ্রী? আমি অনুজ হই, সেই অনুজই কেমন যে নিজের ভাগের বিশ্রাম নিজের জ্যেষ্ঠ ভ্রাতাকে দিতে না পারে? আপনি শুয়ে পড়ুন। আচ্ছা, কোনো সংকট এসে পড়লে তাহলে তোমার ভাইদের জাগিয়ে দিও পুত্র। এমন কোন সংকট এসে পড়বে মাতাশ্রী, যার জন্য আমায় নিজের ভাইদের বিশ্রাম ভঙ্গ করতে হবে? মাতাশ্রী, যা সবার জন্য সংকট হবে তার জন্য আমি স্বয়ং একাই ভীষণ বড় সংকট। আপনি শুয়ে পড়ুন। ঠিক আছে। হিড়িম্বা, হিড়িম্বা, হিড়িম্বা,
তুমি বসো ভ্রাতা, আমি এখনই আসছি। কি হয়েছে ভ্রাতা? কে আর বলবো বোন, মানুষের মাংস খেয়েছি মনে হচ্ছে কত জন্ম পূর্বে। যতই খাই না কেন খিদে আর মেটে না। মানুষের রক্ত স্বাদ এই মদিরাতে কোথায়? না! 1 2 3 4 5 6 6! যা হিড়িম্বা, 5 টাকা বেঁধে নিয়ে রেখে দে, আর একটা ভারী মোটা সেটা আমার জন্য নিয়ে আয়। যা হিড়িম্বা। ভ্রাতা, তুমি তো জানো মানুষের মাংস খেতে আমার মোটেই ভালো লাগে না। কি কথা বলছিস তুই? রাক্ষসে মানুষের মাংস খাবি না? তোর শ্বশুর বাড়ির লোক তোর নাকছুরি দিয়ে কেটে তোকে ঘর থেকে বার করে দেবে। তোর বিয়েতে আমি 200 মানুষের মাংসের আয়োজন করব, যেন পুরো রাক্ষস জাতিতে ধুম লেগে যায়। সবাই বলবে যে বোনের বিয়ে দিয়েছে তো হিড়িম্বই। ভ্রাতা, যা, তুই খাস না, কিন্তু আমার জন্য তো নিয়ে আয়। যাও, যা। যাচ্ছি। দেখে ভীমের রূপ হিড়িম্বা, নিজের সব গেল ভুলে। প্রেম উদয় হলো মন মাঝে, মনের দরজা খুলে, মনের দরজা খুলে। করে হিড়িম্বা প্রার্থনা, করে বরেরই আশা। মহাদেব দিনামায় এই বরদান, যেন পাই ভালোবাসা। ভীমেরই ভালোবাসা।
এতটা মোটকা সোটকা তুই একাই খেয়ে ফেলতে চাইছিস? মানুষ দেখেই নোলা ঝরছে নাকি? আজকের খাওয়ার জন্য এটাই যথেষ্ট। এমন বলো না ভ্রাতা, একে তো আমি আমার হৃদয় দিয়ে ফেলেছি। নিজের বংশের মর্যাদার চিন্তা নেই তোর, যে মানুষ জাতিকে হৃদয় দিয়ে বসেছিস? সারা রাক্ষস জাতিতে থুতু করাবি আমার? প্রেম কোনো জাতিভেদ মানে না ভ্রাতা। কুলোটা! নারী জাতির উপর হাত তুলতে লজ্জা করে না? না অর্জুন, একজনের সাথে দুজনের যুদ্ধ করা যুদ্ধের নিয়মের লঙ্ঘন করা হয়।
দেবী, এখন তুমি নির্ভয়ে ঘরে ফিরতে পারো। যে রাক্ষস তোমার উপর হাত তুলেছিল তাকে আমি যমলোকে পাঠিয়ে দিয়েছি। ওই রাক্ষস আমার ভ্রাতা ছিল, বীরপুরুষ। ভীম, ভীম আমার পুত্র, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি মাতাশ্রী। হে দেবী, আমায় আপনার এই পুত্রের সেবার জন্য গ্রহণ করে নিন। জুটি তো ভালোই হবে মাতাশ্রী। কি বললে? আপনার স্নেহ ওকে ভীষণ মাথায় তুলে দিয়েছে মাতাশ্রী। ও তো ঠিক কথাই বলেছে অনুজ। ভ্রাতাশ্রী, আপনিও? তোমার নাম কি পুত্রী? আমার নাম হিড়িম্বা, আর ও ছিল আমার ভাই হিড়িম্ব। আমায় আপনার চরণে আশ্রয় দিন দেবী। এতে তো আপত্তি থাকার কথা নয় মাতাশ্রী। এটা তো স্বয়ং আমরা সবাই মিলে দেখেছি যে নিজের ভাইয়ের সাথে ভীমের যুদ্ধতে এই রাক্ষসকুলো কন্যা আমার অনুজেরই পক্ষ নিয়েছিল। তো এই কারণে অনুজ ভীমের ওপর এরও অধিকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু ভীমসেনকে আমরা তো এখানে ছেড়ে যেতে পারি না। আর এই রাক্ষসকুলো কন্যার বিবাহ আমাদের পক্ষে কঠিন মনে হচ্ছে। যদি আপনার জ্যেষ্ঠ পুত্রের এই বিচারই হয়, তাহলে হে দেবী, আমাকে আপনার চরণে প্রাণ ত্যাগ করার আজ্ঞা দিন। কিন্তু জন্মের ওপর কারো কখনই অধিকার থাকে না। তাহলে আপনার জ্যেষ্ঠ পুত্র আমায় আমার জন্মের জন্য দণ্ড কেন দিচ্ছেন? প্রেম অবশ্যই আমার নিজের, আর যদি এতে কোনো দোষ থাকে তাহলে অবশ্যই আমায় ধিক্কার দেবেন। হিড়িম্বা, আমার পুত্র ভীম সর্বদাই তোমার সঙ্গে থাকতে পারবে না। আমি এটা জানি দেবী। সন্তানবতী হওয়া মাত্রই আপনার পুত্রকে আপনার কাছে ফিরিয়ে দেব। কি আদেশ মাতা? ধর্ম কি বলছে পুত্র? আপনার মতো মাতার আদেশই পরম ধর্ম মাতা। আপনার চরণে আছি মাতা, আমায় রক্ষা করুন। সৌভাগ্যবতী হও, পুত্রবতী হও। অভিনন্দন মেজো দাদা। একটু বৌদির দিকে তাকান ছোট দাদা। আমি তো নিশ্চিত যে মেজো দাদা শ্বশুরবাড়িতে ভোজনের কোনো কষ্ট হবে না। তাহলে তুমিও চলো দাদার সাথে, পেট ভরে খাবো। নারী হোক বা দানবীর, রাখলো প্রেমেরই মান। মাতা কুন্তী হিড়িম্বাকে দিল বধূর সম